বিরতির পর স্বাগত। দেশে নির্বাচনের দায়িত্বে রয়েছে নির্বাচন কমিশন। তাই ইতিমধ্যেই নির্বাচন কমিশন একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে। তারই মধ্যে খবর যে জাতীয় নির্বাচন কমিশন প্রত্যেকটি রাজ্যে ওয়েবকাস্টিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই ইতিমধ্যেই রাজ্যের সমস্ত বুথে ওয়েবকাস্টিং এর সিদ্ধান্ত এবার জাতীয় নির্বাচন কমিশনের। প্রতিটি জেলাতে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম রাখতে জেলা শাসকের নির্দেশ। জাতীয় কমিশনের নির্দেশের পরেই তৎপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকগণ। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, রাজ্যের প্রত্যেকটি বুথে ওয়েবকাস্টিং এর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তোমার কাছে কি আপডেট রয়েছে, কবে থেকে সেই কাজ শুরু হতে চলেছে? এবছর যে অষ্টাদশ লোকসভা নির্বাচন তার মোট 7 দফার ভোট গ্রহণ প্রক্রিয়া গোটা দেশে অনুষ্ঠিত হবে এবং সেই 7 দফার মধ্যে 2 দফায় রাজ্যে হবে। একটা হবে 19শে এপ্রিল এবং অপরটা হবে 26শে এপ্রিল। এবং এই ভোট গ্রহণকে কেন্দ্র করে কিন্তু গোটা রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে 920 কোম্পানি আধা সামরিক বাহিনী চাওয়া হয়েছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলো থেকে শুরু করে জম্মু কাশ্মীর এবং বিভিন্ন জায়গায় যেগুলিতে স্পর্শকাতর এবং স্পর্শকাতর এলাকা রয়েছে সে সমস্ত রাজ্যগুলিতে এবং সেই সমস্ত অঞ্চলগুলিতে এই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। এবং তার জন্য যে কেন্দ্রীয় বাহিনী তার পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজ্যগুলিতে থেকে একটা অভিযোগ উঠতে শুরু করেছে যে শান্তিপূর্ণ এবং অবাধ ভোট হওয়ার জন্য, ভোটে যেন কোনো কারচুপি না হয় তার জন্য কিন্তু বেশ কয়েকটি রাজ্যে কিন্তু 100% বুথে আধা সামরিক বাহিনী মোতায়েন করা যাবে কিনা তা নিয়েও স্পষ্টীকরণ দেয়নি। তবে বেশ কিছু রাজ্যে কিন্তু 100% বুথেই ওয়েবকাস্টিং করতে হবে বলে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে কিন্তু রাজ্য নির্বাচন আধিকারিকদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন। এবং সেই জায়গায় আমরা কি দেখলাম, সেই জায়গায় উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতেও কিন্তু এই অবস্থা এবং সেখানেও কিন্তু 100% বুথে ওয়েবকাস্টিং করতে হবে। এবং ওয়েবকাস্টিং করার জন্য প্রতিটি জেলায় ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালু করতে হবে। এই যে মাত্র 19শে এপ্রিল ভোট, আজ তোমার 6 তারিখ, এই বাকি কতদিনের 10-12 দিনের মধ্যে কিন্তু ওয়েবকাস্টিং এর বিভিন্ন সিস্টেম কিন্তু চালু করতে হবে। অর্থাৎ এটা বাড়তি কিন্তু একটা চাপ কিন্তু তৈরি হয়ে গেল। এবং সেখানে কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রে যদি এরকম ওয়েবকাস্টিং এর সিস্টেম থাকে তো সেই ক্ষেত্রে নির্বাচনের সাথে যারা যুক্ত থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হতে পারে। এবং সে বিষয়ে কিন্তু প্রতিটি ওয়েবকাস্টিং করার জন্য কন্ট্রোল রুমে আলাদা আলাদা কন্ট্রোল রুমের ব্যবস্থা করতে হবে এবং সেখানে নির্বাচনী আধিকারিকদের পাঠানো হবে এবং সেখানে বলা হয়েছে নজরদারি রাখার জন্য। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও নির্বাচন কমিশনার দেখতে বলেছে যে সমস্ত রাজ্যগুলিতে 100% ওয়েবকাস্টিং করা হবে তাদের কতটুকু করা যায় বা কতটুকু করতে পারবে সে বিষয়ে কিন্তু তাদেরকেও স্পষ্টীকরণ দিতে হবে। যদিও এখনো কিছুটা সময় বাকি রয়েছে, প্রায় 1.5 সপ্তাহের মতো বাকি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটুকু নির্বাচনের আগে রাজ্যের যে প্রতিটি বুথে 100% ওয়েবকাস্টিং করতে পারবে কিনা এবং বা রাজ্য নির্বাচন কমিশনারকে যে চিঠি পাঠানো হয়েছে বা রিপোর্ট পাঠানো হয়েছে সে মোতাবেক কতটুকু তৈরি হয় তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে। কারণ বিশেষ করে ভোটারদের নিরাপত্তা এবং ভোটে বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে যেন অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রতিটি রাজ্যের মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য কিন্তু এই পরিকল্পনা। এবং তার থেকে কেন্দ্র করে বিভিন্ন নোটিফিকেশন জারি করা হয়েছিল এবং বিভিন্ন স্পর্শকাতর রাজ্যগুলিতে বিশেষ করে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গে ভোট বানচাল হতে পারে, পশ্চিমবঙ্গে ভোটে গন্ডগোল হতে পারে। তো সেই মোতাবেক কিন্তু উত্তর পূর্বাঞ্চল সহ এবং হিমাচল প্রদেশ এবং কাশ্মীর এই সমস্ত উপত্যকাগুলো অঞ্চলগুলিতে এবং পাহাড়ি অঞ্চলগুলিতে যে সমস্ত রয়েছে তাদের বেশিরভাগ রাজ্যগুলিতে কিন্তু 100% ওয়েবকাস্টিং করানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এবং সেই মোতাবেক প্রতিটি রাজ্যের নির্বাচন আধিকারিকদের কিন্তু সেই চিঠি বা সেই বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ ওয়েবকাস্টিং এর ব্যবস্থা গ্রহণ করা হবে রাজ্যের সবকটি বুথে, এমনটাই খবর। প্রতিটি জেলায় ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম রাখতে জেলা শাসকের বিশেষ নির্দেশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।